আসতে অগ্রিম মাসের একটা বাজেট শুনিয়ে থাকে যে এই সামনে যে বছরটা আসতেছে সেই বছরে কি পরিমাণ সম্পদ দেশের জন্য খরচ করবে, টোটাল একটা হিসাব বছরের প্রথম দিনেই এটা শোনা হয়। কিন্তু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং তার মাধ্যমে তিনার মাধ্যমে ইসলামের হুকুমত, ইসলামী আইন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সব কিছুকে খুলে খুলে বয়ান করেছেন রাসূল কারীম সরকারে দো আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুকে বিস্তারিতভাবে উম্মতের মধ্যে প্রকাশ করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য একটা বাজেটের রাত্রি ঘোষণা করেছেন। এটা হইল এই লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী, শবে বরাতের রজনী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আট ধরনের মানুষের চাওয়া পাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা করে থাকেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কয় শ্রেণীর মানুষের? আট শ্রেণীর মানুষের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রি যখন আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বাজেট, এটা নিয়ে রাসূল কারীম সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন। কিসের জন্য আসে? অগ্রিম এক মাসের, এক বছরের বাজেট শোনানোর জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব তিনাকে এই আটটি ঘোষণা দেওয়ার জন্য আসছিলেন যে এই রাত্রিতে কোন কোন শ্রেণীর মানুষের চাওয়া পাওয়া, সেজদা, জিকির, আজকার, প্রার্থনা, রোমাজারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে থাকেন। সেই বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ধ্যানে মগ্ন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিসের মধ্যে আছে যে দুনিয়ার মধ্য থেকে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, এ ব্যাপারে দোয়া করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার মধ্য থেকে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যার কান পর্যন্ত রাসূলের নাম পৌঁছলো এবং সে দরুদ পড়ল। নাউজুবিল্লাহ বলেন না? ওই ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর পাঠাইছেন, মানে খবর পাঠানোর উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা দোয়া করছেন এবং জিবরাইল আলাইহিস সালাম প্রস্তাব নিয়ে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন, দোয়া করছেন। এজন্য রাসূলের নাম আসলেই আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ব, না হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, সত্য দোয়া। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল কারীম সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার গর্দানটাকে উপরের দিকে উঠান। কোন দিকে? উপরের দিকে উঠান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই গর্দানটাকে উপরের দিকে উঠালেন, তিনি দেখতে পাইলেন যে আকাশের মধ্যে যে 8টি দরজা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখেন এই আকাশের 8টি দরজা খোলা আছে। সুবহানাল্লাহ। সেটা হলো এই শবে বরাতের রাত। সুবহানাল্লাহ। সেই মুবারকময় রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনেই আগমন করাবেন আশা করি, যদি আল্লাহ তাআলা হায়াতে বের করেন। আল্লাহ আমাদের সকলকে সেই রাতের মধ্যে অবস্থান করে ইবাদত বন্দেগী করে আমাদের যার যার পাওনা, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, গুনাহগুলো আছে সবগুলো থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ হওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন। তাহলে এই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আকাশের দিকে তাকান যখন, তখন দেখে এই 8টি দরজার মধ্যে এক একজন করে ফেরেশতা দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আকাশে ওই 1 নাম্বার দরজার মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করেছেন, ওই গেটের মধ্য থেকে একজন ফেরেশতা ঘোষণা করতেছেন সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই শবে বরাতের 14তম রাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় মুক্তি অবস্থান করেছিল। সুবহানাল্লাহ। এইরকম ভাবে নাম বলে বলে যে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে এই রাত্রি জাগরণ করেছেন এবং জাগরণ করে কি করেছেন, রুকুতে অবস্থান, রুকু করছেন। সুবহানাল্লাহ। তার জন্য একটা গেট খোলা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয় গেটের মধ্যে যখন নজর করলেন, তখন হাবিবে কিবরিয়া দেখতেছেন যে ওই গেট থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিতেছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে এই 14তম রাত্রি বেলায় সিজদায় অবনত ছিল। সুবহানাল্লাহ। তাহলে রুকু গেল, সিজদা গেল, এগুলো সবগুলো কি আল্লাহ তাআলার প্রশংসা। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নাকি তৃতীয় গেটের দিকে নজর করলেন, তখন দেখতেছেন একজন ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় ঘোষণা করতেছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাত্র জাগরণ করছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে মশগুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন চতুর্থ গেটের দিকে নজর করলাম, তখন ওই গেট থেকে একজন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করতেছেন সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই 14তম রাত্র জাগরণ হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বন্দন করেছেন, নাজারি করেছে। তাহলে এই রাত্রটা এত বরকতময়, 4টি বলা হয়, আরো 4টি আছে। এই সব কিছুকে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সুবহানাল্লাহ। তাহলে এই বরকত বলা হয় না, লাইলাতুল মুবারাকা বলা হয় ওই শব্দকে, যেই শব্দের মধ্যে হার কিসিমের বরকত আছে। কি আছে? অনেক ধরনের বরকত নিহিত এমন একটা সময়, এমন একটা দিন, এমন একটা জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুবারক বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এইরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া তাকায়া এক একটা দরজা থেকে এক একটা ফেরেশতা ঘোষণা করতেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাগুলোকে উম্মতের মধ্যে সেটা প্রকাশ করে দিয়েছেন। এই জন্য এমন একটা দিন আমাদের মধ্যে আসতে যাচ্ছে
যেটাকে হাদিসের ভাষায় বলা হয় হলো লাইলাতুল মুবারাক। এই রাত্রি এবং এই দিনকে বর্তমান জামানায় আমাদের সম্মানিত মা বোনেরা তারা এই দিনটাকে এমন ভাবে উপলব্ধি করে এবং আমাদের ঘরের সন্তানগুলো এই দিনটাকে এমন ভাবে গ্রহণ করে এবং আমাদের মধ্যে কিছু মানুষ বৃদ্ধ যারা আছেন, সমবয়স্ক যারা আছেন, তারা এই দিনটাকে এমন ভাবে উপভোগ করেন যেই রকম ভাবে উপভোগ করেছিল ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা, হিন্দু, মুরতাদ, কাফের মুশরিকরা যেই রকম ভাবে উপলব্ধি করেছে। গতকালকে যখন আমি এই যে উকিলবাড়ি বাজারে গেলাম, যাওয়ার পরে দেখলাম এখানে তো একটা চাউল ভাঙার দোকান আছে। তো দেখলাম আসরের আগে, আসরের পরে যখন আমরা গেছিলাম ওই দান বাক্স তুলতে, তখন দেখলাম যে 5-6 জন, কখনো তো এই দোকানে ভিড় দেখি, কিন্তু কালকে দেখলাম একটা ভিড়, চাউল ভাঙানোর একটা ভিড়। এই সম্মানিত মা বোনেরা খেয়াল করে শুনেন, আপনারা এই দিনটাকে যে এরকম ভাবে উপলব্ধি করেন, অনুভব করেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে এবং এই রাতটাকে কি রকম ভাবে উপলব্ধি করেছেন, কি রকম ভাবে ভোগ করেছেন। আপনারা তো শবে বরাত মানে আপনারা বুঝেন রুটি আর হালুয়া, ঠিক আছে না? আমাদের বয়স্ক মুরব্বী যারা আছেন, সম্মানিত মা বোনেরা যারা আছেন, সকলেই বুঝেন শবে বরাত মানেই হইল রুটি আর হালুয়া। সেটা সারাদিন ব্যাপী ফরজ, ওয়াজিবাত, মুস্তাহাব, তারপরে হইল পবিত্রতা, অপবিত্রতা, এগুলো কোনো বাছাই নেই। কাজ একটা কি, রুটি বানাইতে হবে, হালুয়া পাকাইতে হবে। জোরে বলে ঠিক কিনা? এই রুটি আর হালুয়া এটা কোত্থেকে আসলো এবং হাবিবে কিবরিয়ার কাছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এই রাতটাকে কি রকম ভাবে অতিবাহিত করতে বলেছেন, কি সংবাদ নিয়ে আসছেন, এগুলো আমাদের জানা দরকার আছে কি আছে? আমি জানি না এই এলাকার কাহিনী কি, শহর অঞ্চলের হালাতটা কি, গ্রাম অঞ্চলে প্রচুর যে শবে বরাত আসলেই এক যায় আর এক যায় বাড়িতে যায় বলে কিলো বুঝি এই যে আসতে শবে বরাত, তাইলে তোমরা কি সব বরাত দিবে না? চাষার যে বা ভালো কামাই রোজে ভালো না, মনে হয় মানামার করে রুটি নারকেল মনে কিনা আরো যে দাম নারকেল, তাই নারকেল কিনা সব বরাত তো দিউল লাগলো, সব বরাত আসছে না। মানে এরা মনে করে যে শাবানের 14তম দিন আর রাত হলো শবে বরাত, রুটি আর হালুয়া, ঠিক আছে না? কিন্তু ইসলামিক পরিভাষায়, ইসলামিক আইন ব্যবস্থার মধ্যে, ইসলামিকের মধ্যে এই দিনটাকে কি রকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করেছেন। সম্মানিত মা বোনেরা খেয়াল করে শুনেন, শবে বরাত মানেই রুটি আর হালুয়ার রজনী না। শবে বরাত মানেই রুটি বানাইয়া বানাইয়া মানুষের বাড়িতে বাড়িতে দিয়ে আসতে হবে, 2টা করে 3টা করে রুটি, তার মধ্যে হালুয়া পেঁচাই দিয়ে আসতে হবে, এর নাম শবে বরাত না। সম্মানিত গার্জেন যারা আছেন, ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের পরিবারের মধ্যে আছে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, শবে বরাত মানেই আতশবাজি না, পটকা বাজানো না। এই রাত্রিতে দেখবে বাজি ফুটাবে, আছে না? বাজি ফুটাবে। তারপরে ওই যে হিন্দুদের পূজার মধ্যে যেটাকে বলা হয় হইল, হিন্দুদের একটা পূজা আছে না, কি যেন পূজা রঙ্গারঙ্গি করে, হোলি। মাশাআল্লাহ, এই হোলির মধ্যে আতশবাজি করে, বাজি করে। আপনারা দেখছেন, অনেকে দেখে থাকলে হয়তো বলবেন না যে আমি মনে হয় আমি দেখি সারা দুনিয়ার মধ্যে, এলাকার মধ্যে মসজিদে ইমাম সাহেবরা আমি এগুলো দেখে, তাছাড়া কেউ দেখে না। মাশাআল্লাহ, আমার বলতে হয় কি অনেক দিকে নজর রাখতে হয়। তাহলে এই শবে বরাতের রাত্রে যখন শবে বরাতের সূর্য পশ্চিম আকাশে ডুবতে থাকে,
গ্রাম মহল্লায় শহরাঞ্চলে দেখবেন কিছু কিছু বকাটে ছেলেরা তারা আতঙ্কবাজি করবে, বোম ফোটাবে, বাজি ফাটাবে, রঙ্গারঙ্গি করবে এবং এই যারা অবসর ছুটিভাবে ছুটি দিবে তারা বিভিন্ন পার্কে বিভিন্ন পর্যটকে ঘুরতে যাবে, বেড়াবে। শবে বরাত মানেই এই সমস্ত জিনিস। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শবে বরাত মানে এগুলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন, হাদিসে ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস আছে, ওখানে বলা হয়েছে ইদা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন নাকি তোমাদের কাছে শাবান মাসের 14তম তারিখ রাত্র অতিবাহিত হইতে থাকে তখন তোমরা কি করবে? ফাকুমু লাইলাহা, তখন তোমরা এই রাত্রে রাত্র জাগরণ করবে। সুবহানাল্লাহ। কি করতে বলছেন? রাত্র জাগরণ করতে বলছেন। এখন রাত্র জাগরণ করে এই সমস্ত কাজগুলো করতে হয়, রুটি বিলাইতে হয়, আতশবাজি করতে হয়, রঙ্গারঙ্গি করতে হয়, তারপর টুটে টুটে আস্তে আস্তে প্রায় রাত 11-12 হয়ে যায়। তো এইরকম না, রাত্র জাগরণ করে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাত্র জাগরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই 14তম তারিখে শাবানের 14 তারিখে কি কাজ করণীয়, কি কাজ প্রয়োজনীয় বুঝে আসছে। হালুয়া রুটি পাকানো যাবে, পাকান, আপনার খাইতে মন চায় পাকান, কিন্তু তাই বলে এই হালুয়া রুটি করতে যে রাত্রি জাগরণ করবেন না, ইবাদত বন্দেগী করবেন না, মুস্তাহাবের আমল করবেন, এই মানুষ খাওয়ানো হলো মুস্তাহাব আমল। কেমন? জোরে বলেন। মুস্তাহাব আমল। একজন মানুষ একজনকে উপকার করবে, খাদ্য খাওয়াবে, এটা মুস্তাহাব, এটা ইবাদত। কিন্তু এই ইবাদত করতে যায় একটা বাজেটের রাত, সারা বছর যেটা সামনে আপনার আসতেছে এই রাত্রি বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য নির্ণয় করে থাকে। আপনি সামনের বছরটা কিভাবে অতিবাহিত করবেন, কোন দিন কি খাবেন, কয়টা মানুষ দুনিয়াতে আসবে, কয়টা মানুষ দুনিয়ার সমস্ত কাজ থেকে ইস্তফা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ডাকে সারা জীবন মৃত্যুবরণ করবে, কতগুলো মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাবে, কতগুলো মানুষ ধনী থেকে গরিব হবে এবং কতগুলো মানুষ এই ধনী থেকে গরিব হবে, সবগুলো নির্ণয় এই রাত্রি 14তম রাত্রিতে ইনশাআল্লাহ করা হবে। এবং করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ একটা বাজেট হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনারা কারা জানেন? ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় বড় চারজন ফেরেশতা। এই চারজন ফেরেশতার কাছে মাদুদগুলো পৌঁছে দেওয়া হবে চিটকু টাকা। মিকাইলকে বলা হবে, হে মিকাইল, এই শাবান মাসের রাতে তোমাকে চিঠি পাঠানো হইল, সামনে বছরটা কি রকম ভাবে কোন জায়গায় কতটুকু বৃষ্টি দিবে, কোন জায়গায় বজ্রপাত ঘটাবে, কোন জায়গায় শিডিউল দিবে, সুনামি দিবে, ভূমিকম্প দিবে এবং কোন জায়গার মধ্যে ঘূর্ণিঝড় দিবে, সব কিছু বাজেট আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে এই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা চিঠি পাঠাবে। আর যদি ওই চিঠির মধ্যে লেখা থাকে যে উলু সারাতে একটা ঘূর্ণিঝড়, উলি সারাতে শিলাবৃষ্টি, এই উলু সারাতে একটা ভূমিকম্প দশ লেখা থাকে, তাহলে অবশ্যই হবে। এই জন্য ভাইরা আমার, সকলেই রাত্রে জাগরণ করবে। এই 14তম রাতে ইনশাআল্লাহ তাআলা আমরা সকলেই রাত্রে জাগরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুনাজাত করব। রোনাজারি কারা করবে? একে মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব করবে, যারা পাঁচ জায়গায় নামাজ পড়ে তারাই করবে। বিপদ আপদ আসলে মসজিদের মুয়াজ্জিন সাহেবের উপরে আসবে, ইমাম সাহেবের উপরে আসবে, যারা পাঁচ ওয়াক্ত পড়ে তাদের উপরে আসবে, নাকি যারা অন্যায় কাজ করে নামাজে আসে না, মসজিদে আসে, তাদের উপরেই পড়বে, আমাদের উপরে পড়বে না, এমন নাকি? বিপদ আসলে সবার উপরে পড়বে। এর মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি এমন ভাবে পেয়েছেন, আপনার মালিককে আপনি এমন ভাবে পেয়েছেন গো,
যে মালিকের কাছে যদি আপনি মুনাজাত না করেন, যদি প্রার্থনা না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপরে গুসা হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? বেজার, আপনারা বেজার, প্রচুর বেজার অনেকে, জানি না কি কারণে বেজার। ইনশাআল্লাহ তাআলা এই বেজারটাকে দমন করতে চান কি চান না? হাসি মুখে থাকতে চান কি চান না? এই জন্য সামনে আপনি তোমরা বাজেটের রাত যা মনে চাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া প্রথম আশা টাকাটা চলে আসবে। হাদিস কোরআন বিশ্বাস করেন তো ইনশাআল্লাহ? যদি কইরা থাকেন অবশ্যই দেখবেন চাই রাখেন, আল্লাহ তাআলার কাছে চাই রাখেন। যদি চাওয়ার মতো চাইতে পারেন মালিকের দরবারে, মালিক আপনার দিবার জন্য পয়সা দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য তিনি বলেন, হর মুরিদের কে তো দয়া হ্যায় जो न मांगे उससे तू बेजा है। আল্লাহ সব সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ঘুমান না। রাতের দুপুরের সময় কোন ব্যক্তি কোন বিপদে পড়ে গেছে, এমন একটা বিপদ যে ঘরের মধ্যে গর্ভবতী মহিলা রাতের বেলায় ব্যথায় কি করতেছে, যন্ত্রণা ভুগতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় ঘুমান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকায় আছে এই রাতের বেলায় কোন সময় আমার কোন বিপদগ্রস্ত বান্দা আমার কাছে মাঝে করবে, কিন্তু তার চাওয়া পাওয়াটা আমি পুরা করতে পারবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ঘুমান না। আল্লাহ সব সময় তাকায় থাকেন। সুবহানাল্লাহ। আপনি ওই ব্যক্তির কাছে আল্লাহ তাআলার কাছে না চান, কোন ব্যক্তি আল্লাহ তাআলা রাখবেন, আর যদি চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাওয়াটাকে পুরা করে দেন। সুবহানাল্লাহ। এখন এই রাত্রিবেলায় জাগবে, জাগার পরে কি আমল করবে এটা জানা দরকার আছে না? এক নাম্বার আমল হইল এই রাত্রিবেলায় যখন জাগবে, জাগার পরে বেশি বেশি কোরআনে কারিমে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। জিকির করবেন, তাসবিহ করবেন, নামাজ পড়বেন, নফল করবেন, আপনার যা কাজ আছে ইবাদত বন্দেগীর মধ্যে পড়ে সমস্ত কাজ করবেন। এবং এই রাতটা যখন অতিবাহিত হয়ে যাবে আমল করতে করতে, তারপরের দিন কিসের দিন? তারপরের দিন একটা রোজা রাখবেন। ইনশাআল্লাহ তাআলা পারা যাবে তো? এমন চিন্তা করেন না কালকে তো আলো রুটি খাইছিলাম, রাত্রেবেলা খাইতে পারিনি, আজকে দিনটা কষ্ট যাবে, দরকার নাই, তারপরের দিন রাখবো না, এরকম না। এটা হলো এই শাবানের 14তম রাতের আমল। এই তিনটি আমল হাদিসের মধ্যে প্রকাশিত হয়েছে। এক নম্বর কি করা? এক নম্বর রাত্র জাগরণ করা। কি করা? রাত্র জাগরণের ভাষা বলতে পারছি, কোরআন পড়বেন, ইবাদত বন্দেগী করবেন, নামাজ পড়বেন, রোজাদারি করবেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন। যদি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তারপর দ্বিতীয় দিন কি রাখবেন? কি বলছি? দ্বিতীয় দিন একটা রোজা রাখবেন। রোজাটা রাখবেন বাড়ির মধ্যে যারা আছে সবাইকে নিয়ে একটা রোজা রাখবেন, শুকরিয়াত রোজা। এটাকে বলা হয় মুস্তাহাব আমল। কিসের আমল? মুস্তাহাব আমল। এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ তাআলা। তারপরে হইল রাত্রিবেলা আরেকটা ইবাদত আছে, এটা করবেন। ডাকাডাকি করবেন না, কেউ কাউকে ডাকবেন না এই রাত্রে। এই আমলটা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ডাকেন না, একা একা গেছেন, একা একা করছেন। আমলটা কি? একদিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার বিবি ছিলেন 9 জন, কোন হাদিসে বলা হয়েছে 11 জন, এরকম মতভেদ আছে। তো উত্তম মতভেদের মধ্যে যেটা প্রকাশ পেয়েছে সেটা হলো 9 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 জন স্ত্রীর কাছে 1 মিনিট বেশি, 1 মিনিট কম সময় দিতেন না। প্রত্যেকটা স্ত্রীর জন্য সময় বাজেট করা ছিল। তো একদিন এই শাবানের 14তম রাতে তার দিনটা বলছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসলেন রাত্রে বেলা। আসার পরে স্বয়ং করবেন বিধায় শরীরের জামাগুলো খুলতে লাগতেছে। তো যখন ইজার করছেন, জুব্বা করছেন, জুব্বা
খোলার পরে ওইটা রশিদে রাখলেন, রাখার পরে ওইটা আবার খুলে রাখলেন। এখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেছেন যে আমার ঘরে যখন আসছে হয়তোবা জামা খুললো, আবার করছে, হয়তোবা আমার কোন ব্যবহার কষ্ট হয়েছে। এখন এইরকম কাজ করতে যখন করতেছে, রাসূল ঘর থেকে বাইরে হয়ে গেছে। বাইরে হয়ে এখন রাসূল যে কোথায় গেছে এটা খোঁজার জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে লাগছে। প্রত্যেকটা স্ত্রীর ঘরের দরজার পাশে পাশে দেখে রাসূলের জুতা লাগে এই দরজার সামনে আসে। সব দিকের ঘরে খুঁজছে কিন্তু কোন দরজার সামনে রাসূলের জুতা পায় না। এখন রাসূল কষ্ট পাইলে বেশি সময় জান্নাতুল বাকিতে চলে যেতেন। কোথায় চলে যেতেন? জান্নাতুল বাকিতে, কবরস্থানে যেতেন। এখানে যাইয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন গেলাম যাই দেখি রাসূল মুনাজাতে করতেন। কিসে মশগুল? মুনাজাতে করতেন, কান্নাকাটি। এই কান্নাকাটির মধ্যে সমস্ত উম্মতকে শামিল করেছেন। তার গুনাহগার উম্মত, শুহাদা যারা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের জন্য সেখানে আমরাও জড়িত ছিলাম। সুবহানাল্লাহ। এই রাসূল রাত্রিবেলা ঘুমটা না পাইলে বান্দার জাহান্নামটা খাই জাহান্নামের অবস্থা এমন, যত মানুষের জাহান্নামের মধ্যে ফেলবে জাহান্নাম বলবে আবার হালকুল মাজিদ, আমাকে যা দিছো এর চাইতে দ্বিগুণ আমাকে আবার দাও, আমার খুব একটা জানে। নাউযুবিল্লাহ কইবেন না? তো ওই জায়গায় মাত্র যাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গায় দেখবে, এটা রাসূলের বরদাস্ত হবে না। এইজন্য রাসূল এই জান্নাতুল বাকিতে গিয়ে ঠিক আছে ইনশাআল্লাহ। তো বয়ান অনেক নম্বর বয়ান, ধারাবাহিক বয়ান চলতে থাকে, অনেক সময় লাগে, সময় সংকীর্ণ 12 বেজে গেছে। ইনশাআল্লাহ তাআলা যদি সুযোগ হয় তাহলে আমাদের কি কি কাজ বর্জনীয় একটু খেয়াল করি। শবে বরাতের রাত্রে ইবাদত বন্দি করতে হবে, রাত্র জাগরণ করতে হবে, নফল নামাজ, কোরআন শরীফ, জিকির, আযকার, তাসবিহ যা কিছু করার আপনি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তারপর হইল কবর জিয়ারত করবেন, যেটা বলতেছিলাম, কবরস্থানে যাবেন। যাওয়ার পরে আপনার বাবা মা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা কবরস্থ হয়ে গেছে তারা আগে রাতের বেলা তারা থাকায় থাকে। এখন তারা এমন একটা জায়গায় গেছে তারা ইচ্ছা করলে কোনো কিছু 3 বার করে আল্লাহ পড়ে একবার কোরআন শরীফের সওয়াব তারা নিতে পারে না। এমন একটা জায়গায় যারা যাত্রী হয়ে গেছে, এই জায়গার মধ্যে পাঠাইতে পারবে এমন ব্যক্তি, এমন সিলসিলা আল্লাহ রাসূল করে দিয়ে গেছে। সেটা হলো ইসরার সওয়াব। আপনি যাবেন কবরস্থানে যায় 3 বার আল্লাহ করবেন, একবার ফাতিহা এবং দরুদ শরীফ পড়ে আপনার পিতা মাতা আত্মীয় স্বজন কবরস্থ হয়ে গেছে সকলের জন্য একটু ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা মারা যাবে তো। তারপরের দিন একটা রোজা রাখবেন। রোজা রাখি বলছিলাম মুস্তাহাব কি? আবার বেজাল টেজাল লাগাই দেন না। রোজা মুস্তাহাব, রাত্রে জাগরণ করা মুস্তাহাব এবং কবরস্থান জিয়ারত করা, এই 3টা আমল হলো মুস্তাহাব। এবং এই রাত্রিবেলায় আপনার কয়েকজন ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাবে না, এরকম কিছু বাজে হযরত জিবরাইল আলাইহিস সালাম শোনাই দিয়ে গেছেন। তার মধ্যে 1 নম্বর হলো মুশরিক, এই ব্যক্তির ক্ষমা নাই কি নাই? এই 14 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাজেট আছে, ক্ষমা আছে, প্রার্থনা আছে, সেগুলো পাবে না, সে পাবে না। মুশরিক বলা হয় যে ব্যক্তি আল্লাহ তাআলার জাতের সাথে অন্যকে শরীক করে। আমাদের অজান্তে অনেক শিরিক হয়ে যায়, এটা বলা হয় শিরকে সগীর। এটা আবার বড় সময় দোয়ার মাধ্যমে, এই দান খয়রাতের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু শিরকে কাবির যেটা, এটা তওবা ছাড়া মাফ হয় না। তার মধ্যে হলো জাদু করা 2 নাম্বার। যে ব্যক্তি জাদু করে, ব্ল্যাক ম্যাজিক জাদু, এই জাদু যারা করে এবং জাদু যারা গ্রহণ করে, এই ব্যক্তির কোনো ক্ষমা নাই, কি নাই? ক্ষমা নাই। তারপর হলো 3 নাম্বার গণক, যারা মানুষের হাত দেখে, তোমার হাত তো খারাপ দিতে চাই, বিপদ, বিশাল একটা বিপদ, 10,000 টাকা লাগবে, এটা কারণ। এই গণক যারা আছে, গণক যারা হাত দেখে মানুষের ভাগ্য নির্ণয় করে, এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। তারপর হলো 4 নাম্বার বলবো, ভালো লাগছে, যারা মদ পান করে, কি পান করে? মদ পান করে যারা,
যারা গাঁজা খায়, হিরোইন খায়, এদের দোয়া আল্লাহ তাআলা এই রাত্রিবেলায় কবুল করবেন না, তাদেরকে নৈরাশ্যের মতো ফিরিয়ে দিবেন। তারপরে 5 নম্বর হলো সুদ কি গোশত নিজের ভাইয়ের আপন ভাইয়ের বস্তু কাঁচা চিবায় খায়, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রিবেলায় ক্ষমা করবেন না। তারপর হয় 6 নম্বর হলো পিতা মাতার অবদ্ধ সন্তান, যারা পিতা মাতার কথা শুনে না। এই যুবক ভাইরা খেয়াল করেন, আপনি হাজার বছর বন্দী করেন কিন্তু বাপ মার কথা শোনেন না, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, আপনাকে নৈরাশ অবস্থায় আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে দরবার থেকে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। তারপরে বলছেন যে আত্মীয়তা ছিন্নকারী, যারা সম্পর্ক নষ্ট করে, কি করে সম্পর্ক নষ্ট করে। একটা আছে সম্পর্ক আছে ব্যস্ততার কারণে খবর রাখা যায় না, সময় থাকে না, এইটাই, কিন্তু সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। আচ্ছা তোর বাড়িতে আসলাম না, তোর বাড়িতে খাইলাম না, তুই সংসার ফিরে না আজকে, আমি পাশের বাড়ি থেকে তোর বললাম আমি মারতেছি, তুই বললি না, তোর বাড়িতে কালকে থেকে আসলাম না। এরকম ভাবে করলে আত্মীয়তা ছিন্ন করলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তারপরে এই 8 নাম্বার হইল ব্যভিচারিতে গেল হিংসু, যারা হিংসা করে। একজনের ভালো খাওয়া, ভালো পড়া, ভালো ব্যবসা চলতেছে, হালাকে ভালো চলতেছে, ওইরকম ব্যক্তিকে দেখে যারা হিংসা করে। ওর সন্তান 2টা, আমার একটা সন্তান নাই, ওর মেয়ে 2টা, আমার একটা পোলা, আমার একটা মেয়ে নাই, এইরকম ভাবে যারা হিংসা করে, ওই হিংসুকারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তারপরে 9 নম্বরে যেটা বলছেন, যাদের টাকলুর নিচে কাপড় থাকে, কোথায় থাকে? এটা বর্তমান জামানার ফ্যাশন, অনেক ভাইরা করে থাকে ফ্যাশন মাধ্যম থেকে দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 9 কাজ থেকে বিরত থেকে। তারপরে হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খালিস দিলে তওবা যদি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য ওই যে আরতি দরজা আছে ওখান থেকে একদম সুসংবাদ করবে যে কোন ব্যক্তি আছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই 8টি কাজ 9টি কাজ থেকে ইনশাআল্লাহ আমাদের সকলকে বিরত থেকে সবে বরাত এবং 14 রাতে ক্ষমা প্রার্থনা চেয়ে ক্ষমা নিয়ে একবার নবজাতক শিশুর মতো হয়ে যাওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন। ওয়া মা আলাইনা বিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।